যাদের জমি বেদখল হয়ে রয়েছে কোনোভাবে উদ্ধার করতে পারছেন না, তাদের জন্য দুইটি দারুণ সুখবর। সুপ্রিয় ভিউয়ার্স, জমি উদ্ধার হবে মাত্র 3 মাসের মধ্যেই, কোনো প্রকার হয়রানি ছাড়াই। এমন সুযোগগুলো ভূমি মালিকরা কিভাবে ব্যবহার করবেন এবং এক্ষেত্রে তাদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের যদি কোনো কারো জমি বেদখল হয়ে থাকে, তাদের জন্য ওই সকল বেদখল জমি উদ্ধার করা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এবং এই সহজ করার যে পথটি সেটি তৈরি করে দিয়েছে বর্তমান যে ভূমি মন্ত্রণালয়, সেই ভূমি মন্ত্রণালয় থেকে। এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করে দেওয়া হয়েছে যে যাদের বেদখল জমি হয়ে রয়েছে কিন্তু কোনোভাবে এই জমির দখল উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারছেন না, তারা এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে খুব সহজেই তাদের ওই সকল বেদখল হয়ে থাকা জমি নিজের মালিকানায় বা ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এজন্য ভূমি মালিকদের যে কোনো পদক্ষেপগুলো গ্রহণ করার আগে কিছু বিষয়ে নজর দিতে বলা হয়েছে। সেটি হচ্ছে, তারা যে ডকুমেন্ট বা প্রমাণাদির বলে জমির ভোগ দখল বা মালিকানাটি চাচ্ছে, সেই মালিকানাটির যথা উপযুক্ত প্রমাণাদি তাদের সংগ্রহে রাখতে বলা হয়েছে। এবং এই প্রমাণগুলো অথেন্টিক কিনা, আইনগতভাবে যথোপযুক্ত বৈধ কিনা, এবং ওই ডকুমেন্টগুলো দ্বারা জমির ভোগ দখল বা মালিকানা পাওয়া যাবে কিনা, এই বিষয়টি আগে তাদেরকে যাচাই বাছাই করতে বলা হয়েছে। এবং এ বিষয়ে তারা যেন কোনো ভুল সিদ্ধান্তে উপনীত না হয়, এজন্য একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতেও বলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার মালিকানা সংক্রান্ত দলিল বা আপনার রেকর্ডীয় খতিয়ান, এবং সেই সঙ্গে জমির যে আপনি খাজনা দেন সেই খাজনা প্রদানের যে রসিদ, সেগুলো সংগ্রহে রেখে তারপরে বাকি পদক্ষেপগুলো গ্রহণের জন্য বলা হয়েছে। এবং এই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি হয় বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয়, এবং এক্ষেত্রে যদি কোনোভাবে কোনো একজন ওয়ারিশকে ঠকানো হয়, তাহলে আমরা দেখতাম যে আদালতে সত্যের মামলা কিংবা বাটোয়ারের মামলা করার জন্য ইনসিস্ট করা হতো, এবং ভূমি মালিকদেরকে সেখানে গিয়ে সেই মামলা করার জন্য উদ্বুদ্ধ করা হতো, এবং ভূমি মালিকরা সেই পথটি বেছে নিতেন। এবং এতে করে ভূমি মালিকরা নানান ভোগান্তির মধ্যে পড়তেন, এবং এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হতে 1-2 যুগ পর্যন্ত লেগে যেত। কেননা আমাদের যে বিচার প্রক্রিয়া সেটি এখনো ব্রিটিশ আমলের দ্বারাই নিয়ন্ত্রিত, এবং ব্রিটিশ আমলের যে আইন করা হয়েছে সেগুলো দ্বারাই স্নেহিত, এবং সেই মাধ্যমগুলো দ্বারাই কিন্তু বিচার কার্য সম্পন্ন হয়। এজন্য এই ভূমি ব্যবস্থাপনাগুলোকে যেহেতু তদারকি করে সমাধান দিতে হয়, মাঠ পর্যায়ে গিয়ে যাচাই বাছাই করতে হয়, সেজন্য আদালতের বিচারকের কিন্তু সেখানে গিয়ে সেই বিষয়গুলো তদারকি করা সম্ভব না। দুই পক্ষের আইনজীবী যা বলেন, যে যুক্তি তথ্য উপস্থাপন করেন, তার উপর ভিত্তি করেই কিন্তু বিচার কার্য এগিয়ে চলে, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হতে দীর্ঘ সময় লাগে। এবং এক্ষেত্রে যারা জমি বেদখল হয়ে রয়েছে তারা কিন্তু আর্থিকভাবে সংকটের শিকার হয়। অনেক ক্ষেত্রে আর্থিক সংকটের কারণে মামলাও সেখান থেকে আগানো সম্ভব হয় না। এজন্য এই যে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড যে গ্যাঞ্জাম বা বাটোয়ারা সংক্রান্ত গ্যাঞ্জাম, ভোগ দখল সংক্রান্ত গ্যাঞ্জাম, বেদখল হয়ে থাকা গ্যাঞ্জাম, এগুলোর জন্য আদালতে মামলা না করে বাধ্যতামূলকভাবে এগুলো সমাধান নেওয়ার জন্য জেলা লিগ্যাল এইড সেন্টারকে ইনসিস্ট করা হয়েছে, এবং লিগ্যাল এইড সেন্টারকে ক্ষমতা প্রদান করা হয়েছে এই ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয়, ভোগ দখল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সমাধান দেওয়ার জন্য। এবং ভূমি মালিকদেরকে আগে বাধ্যতামূলকভাবে এখানে যে তারপরে অভিযোগ জানাতে হবে। সেখানে অভিযোগ জানানোর পরে সেখানে যে লিগ্যাল এইড সেন্টার রয়েছে সেখান থেকে একজন অফিসার সেই দায়িত্ব পাবেন, এবং তিনি 3 মাসের মধ্যেই সেই বিষয়টি সরজমিনে গিয়ে প্রয়োজন হলে তদারকি করে তারপরে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এবং এক্ষেত্রে সেখান থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত মানার জন্য প্রতিপক্ষকেই বাধ্যতামূলকভাবে আইন প্রয়োগ করতে পারবে, বা তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য করাতে পারবে। এক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো ভূমি মালিক বলে যে আমি লিগ্যাল এইড সেন্টারের সিদ্ধান্ত মানি না, তাহলে এই পক্ষদ্বয়কে এই লিগ্যাল এইড সেন্টার থেকে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে
জেল হাজতে পাঠানোর পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে। এখন যদি কোনো ক্ষেত্রে কোনো ভূমি মালিক সিদ্ধান্ত মেনে নেওয়ার পরে সেই সিদ্ধান্তটি তার পক্ষে যায় নাই, যৌক্তিক হয় নাই এবং ন্যায়পরায়ণভাবে করা সমাধান হয় নাই, তাহলে তিনি পরবর্তীতে আদালতে যেতে পারবেন এবং আদালতে গিয়ে যথোপযুক্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে সেই বিষয়গুলো খণ্ডন করে তারা সমাধান নিতে পারবেন বা চাইতে পারবেন। এই বিষয়টি কিন্তু এইভাবেই সমাধানের জন্য বলা হয়েছে। এরপরে আরেকটি হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে ভূমি মালিকরা মামলা করতে কোনোভাবে অপারগত হন, তাদের যদি আর্থিক সমস্যা থাকে কিন্তু জমির মালিক তারা ভোগ দখল তারা পাচ্ছে না কোনো একটি প্রভাবশালী ক্ষমতা ব্যক্তির দ্বারা বা কোনো একটি গোষ্ঠীর দ্বারা, কোনো রাজনৈতিক প্রভাবের দ্বারা, তাহলে তারা আদালতে যে মামলা করবেন এই মামলার বিষয় নিয়ে তারা এখন থেকে আদালতে মামলা না করে ওই সকল বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের পরিশিষ্ট 5-এর বিধিমালা যে রয়েছে সেখান থেকে ফর্মটি পূরণপূর্বক তারা জেলা এই প্রশাসকের কার্যালয়ে বরাবর আবেদন করলে সেখান থেকে তাদের অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এখানে আবেদনের নিয়মাবলী কিন্তু এই পরিশিষ্ট 5 স্পেসিফিক ভাবে বলা রয়েছে। সেখান থেকে সেই পরিশিষ্ট 5টি নিয়ে গিয়ে যখন ভূমি মালিকেরা তাদের বেদখল জমি উদ্ধারের জন্য আবেদন করবেন, এই জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে তার অভিযোগটি 3 মাসের মধ্যে সমাধান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই সামগ্রিক যে কোনো বিষয়টি বাস্তবায়নের জন্য ভূমি মালিকদের আগে যথোপযুক্ত প্রমাণাদি ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরেই কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। অন্যথায় যদি কোনোভাবে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ভুয়া প্রমাণিত হয় বা আপনি যে ডকুমেন্টগুলো উপস্থাপন করছেন সেগুলো জাল প্রমাণিত হয় এবং আপনার এই বিষয়টি কিন্তু প্রতারণার হিসেবে সামিল হবে এবং আপনার হয়রানির হিসেবে সামিল হবে। এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে সংশোধন সেখানে বলা হয়েছে 7 শ্রেণীর অপরাধের জন্য ভূমি ব্যবস্থাপনা বা ভূমি বিষয়ক যে সমস্যাগুলো সেগুলোর জন্য যারা আবেদন করবেন বা যারা জমি ভোগ দখলে রাখবেন তাদের সর্বনিম্ন 2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তাই আপনার যদি ডকুমেন্টটি ভুয়া হয়, জাল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ভুয়া তথ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামনে উপস্থাপন করলেন, অন্যের জমি নিজের বলে দাবি করলেন, এই জন্যও কিন্তু আপনার জেলের ব্যবস্থাও রাখা হয়েছে এবং সেই সঙ্গে যারা জবরদখল করে রেখেছে তাদের তো শাস্তি হবেই এবং এটি কিন্তু নিশ্চিত। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কিন্তু ভূমি মালিকরা এখন থেকে খুব সহজেই তাদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে নিজের মালিকানা নিতে পারবে, আদালতে মামলা ছাড়াই, অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই, সময় নষ্ট ছাড়াই, ভোগান্তি ছাড়াই। তবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, শুধু শুনে গেলেন আর হলো তা না, পদক্ষেপটি বাস্তবিক অর্থে গ্রহণ করতে হবে, তবেই আপনারা যে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন বা সুফল পাবেন। তবে এগুলোর যে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় সহ আরও কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।